ভুয়ো সিবিআই অফিসার পরিচয় দিয়ে সাইবার প্রতারণায় কোচবিহারের পুলিশের জালে এক ব্যক্তি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানালেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। গত 8ই জানুয়ারি একটি ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটে বক্সিরহাট থানা এলাকার ভানুকুমারীর মদনমোহন পাড়াতে। এক ব্যক্তিকে সে একজন ফোন করে, তাতে সিবিআই পরিচয় দিয়ে তাকে 72 ঘন্টা ফোনের সামনে বসে থাকতে বলে। তো এবং তার থেকে টাকা চাওয়া হয়, যে তাকে বলা হয় একটি মানি লন্ডারিং কেসে তার ফোন নাম্বার নাকি ব্যবহার হয়েছে এবং তার এটা অপরাধমূলক কাজের সাথে তিনি জড়িত আছেন। এই করবার পর তিনি 2,05,000 টাকা দিতে বাধ্য হন। তার থেকে আরও টাকা চাওয়া হয়েছিল এবং 72 ঘন্টা তাকে ফোনের সামনে, মোবাইল ফোনের সামনে বসে থাকতে বাধ্য করা হয় সিবিআই পরিচয় দিয়ে। কিন্তু পরের দিন তিনি ভুল বুঝতে পারেন এবং আর টাকা না দিয়ে তিনি আমাদের পুলিশের দ্বারস্থ হন। আমাদের সাইবার ক্রাইম থানা তদন্তে নামে এবং আমরা তার যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল টাকা, সেই অ্যাকাউন্টের আমরা ডিটেলস বার করি এবং আনুষঙ্গিক আরও কিছু তথ্য আমরা বার করি। নিয়ে আমাদের সাইবার ক্রাইম থানার অফিসাররা যায় বিশাখাপত্তনম এবং সেখান থেকে আমরা যে এই তছরূপ করেছিল যে এই প্রতারক, সেই পিল্লা নানি 33 বছর বয়স্ক এই ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই বিশাখাপত্তনম থেকে। তাকে নিয়ে আসা হয়েছে, গতকাল নিয়ে আসা হয়েছে 3 দিনের ট্রানজিট রিমান্ডে এবং আজকে তাকে আমরা কোর্টে তুলব রিমান্ডের প্রেয়ার দিয়ে। তার সাথে আরও যারা জড়িত আছে তাদেরও সন্ধানে আমাদের খোঁজ চলছে। সাইবার ক্রাইমের কেসের আমাদের ভালো করে দেখা হয় এবং আপনারা জানেন যে আমরা প্রতি মাসেই প্রচুর পরিমাণে টাকা মানুষকে ফেরত পাইয়ে দিই। তার সাথে সাথে এই ডিজিটাল অ্যারেস্টের এই প্রথম আমাদের একটা জেলাতে অ্যারেস্ট হলো। আগামী দিনে এরকম ঘটনা ঘটলে আমরা সেই সব সাইবার অপরাধীদেরকেও ধরব। অ্যাটেম্প্ট কতগুলো হয়েছে, মানে কতগুলোতে হুমকি দেওয়া হয়েছিল যেগুলো সাকসেস হয়নি, এই ধরনের কিছু অভিযোগ এসেছে? এরকম 2টো কেসই আমাদের এখানে হয়েছে, তার মধ্যে একটি কেস, দুটোই এই সাম্প্রতিককালের, এবং একটি কেসে আমরা এই ডেভেলপমেন্ট করতে পারলাম, আরেকটি কেসে তদন্ত চলছে। যাকে অ্যারেস্ট করেছেন তার সম্বন্ধে কিছু জানা গেল? এক্সপার্ট, সাইবার এক্সপার্ট বা কিছু? ওটাই বললাম যে তার নাম্বার আমরা পেয়েছি যে মহারাষ্ট্রের আরেকটি আর্থিক প্রতারণার কেসেও সে জড়িত রয়েছে। বাকিটা আমরা তদন্ত করে দিচ্ছি। মহারাষ্ট্র পুলিশ কি সেটাকে ওটা ট্র্যাক করতে পারবে না? এরকম বিষয় রয়েছে, আগে যেহেতু কাজ করে বসেছিল। আগে পরের ব্যাপার না, এটা তদন্ত যেটা যেভাবে হয় সেটাই আমরা দেখছি। নামটা যদি জানতে পারি? পিল্লা নানি, 33 বছর বয়স। আপনি কি চোখের সমস্যায় ভুগছেন? তবে আর দেরি না করে আজই চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান হেরিটেজ আই হসপিটালে। এখানে উন্নত চিকিৎসা সরঞ্জামের সাহায্যে প্রতিদিন চোখের সমস্যার সমাধান করছেন রেটিনা বিশেষজ্ঞ ডক্টর জয়ন্ত বর্মন, গ্লুকোমা বিশেষজ্ঞ ডক্টর রূপসানা চৌধুরী, কর্নিয়া বিশেষজ্ঞ ডক্টর উজ্জ্বল কুমার দাস, কনসালটেন্ট সার্জন ডক্টর NB চৈতন্য। এছাড়াও এখানে চোখের নানান অপারেশন এবং শুধু ড্রপ দিয়ে বিনা ব্যথায় ও বিনা ইনজেকশনে ছানি অপারেশন করা হয় ও উন্নত মেশিনের দ্বারা কম খরচে ফেকো করা হয়। সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে বিশেষ ছাড়। তাই আর দেরি না করে আজই চলে আসুন মাল্টি স্পেশালিটি আই হসপিটাল হেরিটেজ আই হসপিটালে। আমাদের ঠিকানা গুঞ্জবাড়ি, দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাবের নিকট, শিলিগুড়ি রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 8597065855 বা 03582226667 এই নম্বরে। চিত্তরঞ্জন মোবাইল স্টোরে নতুন বছরে চলছে বিশাল ধামাকা অফার। এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দাম। রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা, 0% ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন চিত্তরঞ্জন মোবাইল কাউন্টারে। আমাদের ঠিকানা হরিশপাল চৌপথি, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9064027735 অথবা 9734175266 এই নম্বরে।